ডেকে নিচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী রংপুরের বন্ধু মাহাদি হাসান। মাহাদি হাসান তেলাওয়াত করবে সূরা মাআরিজের ৩২ থেকে ৪১ আয়াত পর্যন্ত। মাহাদি হাসান। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم بشهاداتهم قائمون. والذين هم على صلاتهم يحافظون. أولئك في جنات مكرمون. فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين. أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم. كلا إنا خلقناهم مما يعلمون. كلا إنا خلقناهم مما يعلمون. فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সূরা আল মাআরিজের
32 নম্বর আয়াত থেকে আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমানতের একটি তথ্য আছে। আমানত, আমরা সবাই বুঝি আমানত কি জিনিস। কারো কাছে কিছু গচ্ছিত রাখলে কোনো সাক্ষী নেই, কোনো প্রেশার নেই, শুধু তার ঈমান, তার আল্লাহ ভীতির উপরে এই জিনিসটার রক্ষণাবেক্ষণ নির্ভর করছে। যেমন একজন ইমাম সাহেব সালাতে দাঁড়ালেন, তার ওযু চলে গেল, কেউ দেখলো না, জানলো না, শুধু আল্লাহ জানে আর সে জানে। ইমাম সাহেব যদি বাকি রাকাতগুলো লজ্জার কারণে উনি চালিয়ে গেলেন, ওযু করতে গেলেন না, তো আমানতের খেয়ানত করলেন। একজন হাফেজ সাহেব গ্রামের কোনো মসজিদে সালাত পড়াচ্ছে, একা হাফেজ, তার কোনো শ্রোতাও নেই, হাফেজ শ্রোতাও নেই, সে যা ইচ্ছা 1 পারা থেকে 10 পারা, 10 পারা থেকে 20 পারায় সারা কোরআন ঘুরে ঘিরে গোজামেল দিয়ে পড়ছে, আমানতের খেয়ানত করছে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে অবশ্যই সঠিকভাবে সেটা তেলাওয়াত করবে, মুসল্লিরা বুঝুক আর নাই বা বুঝুক। তো আমানত এই জাতীয় জিনিসগুলোই হয় যেটা সে জানে আর তার আল্লাহ জানে, এটা আর কেউ জানে না। সে তার যদি আল্লাহর ভীতি তার অন্তরে থাকে, যেমন ঘির মধ্যে একটা ইঁদুর পড়ে মরে গেছে, ঘির ব্যবসায়ী সে দেখলো ইঁদুরটা পড়ে মরে গেছে, এখানে আর কেউ নেই, সে ইঁদুরটা ফেলে দিয়ে ঘিগুলো বাজারে নিয়ে বিক্রি করলো, আমানতের খেয়ানত করলো। এটা কেউ দেখলে জীবনেও কিনতো না, তার উচিত ছিল এটাকে সেভাবে ফেলে দিয়ে যদি বিক্রি করার মতো থাকতো করতো, না হলে ফেলে দিত সবটাই, বা মশালা যেটা বলে করতো, কিন্তু সে কিছুই করলো না। এগুলি হলো আমানা। আল্লাহ ইমান আলিমাল্লাহ আমানাত আলাহ, এই যে আল্লাহর ভয়ের কারণে আমানত রক্ষা করবে চেতনা যার নাই, তার কিসের ইমান? ইমানই নাই। আর তারপরে আরেকটি তথ্য বলে শেষ করছি, আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, এমন আল্লাহর বান্দা এরা, মুমিনরা, যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঠিক রাসূল হওয়ার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল হওয়ার রেসালাতের সাক্ষ্য আজীবন দিয়ে যায়। আজীবন তার কাজই হলো আল্লাহ তাআলার একত্ববাদের দিকে ডাকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল, জীবনধারা, সুন্নাত দিকে মানুষকে ডাকা, এটা নিয়েই তার জীবন মিশন। এবং যে কোনো ক্ষেত্রে সাক্ষ্যের প্রয়োজন হলেও যথার্থভাবে সে সাক্ষ্য দেয়, মিথ্যা কোনো সাক্ষ্য দেয় না। আজকাল দেখি আমাদের আদালতে সাক্ষী খুঁজে পাওয়া যায়, টাকা দিলে, 10 টাকা দিলে যে কোনো মামলার সাক্ষী ঘুরে যায়, বাস সে সাক্ষ্য দিয়ে দিল। আল্লাহু আকবার, শিরকের সমান পাপ, এটা কত বড় মহাপাপ। আল্লাহ তাআলা এসব মহাপাপ থেকে আমাদেরকে হেফাজত করুন।